এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে যখন পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল পরিবেশ, তারই রাতে মধ্যমগ্রামের বাদুতে একটি বেসরকারি কলেজের পাশের খাল থেকে উদ্ধার বস্তাবন্দি এক মহিলার পচা গলা দেহ। স্বাধীনতা দিবসের দিন মধ্যমগ্রামের বেসরকারি কলেজের পাশ থেকে মহিলার বস্তাবন্দি পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ ও রাজ্য পুলিশের ডগ স্কোয়াড দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বারাসাত জেলা হাসপাতালে। তোল ঠিক করে দেখ, তুই নামা, তুই দ্বীপ নামা। উদ্ধার হয়েছে ওই খালের ওইখানে, যারা মানে জঞ্জাল পরিষ্কার করে তারা সকালে এসে দেখেছে যে ওখানে একটা কি পড়ে আছে। ওরা থানায় ফোন করেছে, তারপর পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। কি অবস্থায় পেল? মানে একটা প্যাকিং করা ছিল বস্তার মধ্যে, প্যাকিং করা ছিল। তারপরে অনেক কষ্ট করে তুলেছে, দড়ি দিয়ে তুলে তারপর ওইখানে তোলার পরে দেখছিল যে একটুখানি কেটে দেখেছে বলছে মহিলার লাশ। ওরাই বলছিল যারা তুলেছে। এই অঞ্চলে কি আগে এরকম অনেক আগে এরকম ঘটেছে, কিন্তু আমরা এই ফার্স্ট দেখলাম যে এরকম খালে লাশ পাওয়া যায়। এই জায়গাটা কি ফাঁকাই থাকে? হ্যাঁ, এই জায়গাটায় ফাঁকাই থাকে। এই জায়গাটায় লাইট পোস্ট কিছুই নেই, রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন তো, মানে কোনো রাস্তায় কোনো লাইট পোস্ট নেই, নির্জন জায়গা। আমাদেরও যেতে ভয় লাগে, রাত হয়ে গেলে আমাদের এই রাস্তাতে যেতে ভয় লাগে। এই এলাকার কেউ পরিচয় পাওয়া গেল কিছু? না, সেরকম কোনো পরিচয় পাওয়া যায়নি। কিন্তু কি মনে হচ্ছে বাইরে থেকে নিয়ে এসে ফেলেছে? সেটা আমরা কি করে বলবো, আমরা তো স্থানীয় লোক এখানকার। কিন্তু বাইরে থেকে এসছে কি খালে কোথার থেকে ফেলে দিয়েছে এটা তো বলতে পারবো না। কিন্তু সকালে উঠে দেখলাম যে এরকম, আমরা আজকে স্বাধীনতা দিবস ছিল সেই হিসেবে পাড়ায় ছিলাম। তারপরে শুনলাম যে এখানে এরকম লাশ ফেলে দিয়ে গেছে। আমরা সব এসে দেখলাম, তুললো পুলিশে, মধ্যমান থানা পুলিশে আসলো, ডোম আসলো। তারপর লাস্টে কুকুর স্কোয়াড নিয়ে আসলো, নিয়ে এসে আবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে চলে গেল। কি নাম আপনার? খুরশিদ আলম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ক্যামিলিয়া কলেজ। ঠিক আছে। আর খালটা? খালটির নাম কি? খালটার নাম? খালটার নাম কি? আচ্ছা, আপনারা ছিলেন? এসেছিল ওইখানে, ঠিক আছে। আর ওরা এসে থাকে লাশটা আছে, মদনগর থানায় খবর দিল, দিয়ে আর পুলিশ আসলে নিয়ে চলে গেল ওরা। আর ওই যে কুকুর নিয়ে এসেছিল না, মানে সারা ভেরি পার ঘুরে ওই যে একটা ওই কারখানা আছে না, ওই পেলাই কারখানা, ওখানে গিয়ে কুকুরটা আর যাচ্ছে না, ওইখানে শুয়ে পড়েছে। মানে ওই আপনারা কি যখন লাশটা খুললো এটা কি বোঝা গেছে ছেলের লাশটা মেয়ের লাশ? হ্যাঁ, মুখ দেখালো হালকা করে যখন খুললো, বললো মেয়ের লাশ। আচ্ছা, তো স্থানীয় কোনো মানুষ এরকম নিখোঁজ রয়েছে এরকম কিছু, বা স্থানীয় কোনো ঘটনা? এখনও তো সেরকম কিছু মনে হয়নি। কি এলাকাটা মূলত ফাঁকাই থাকে? হ্যাঁ, এই জায়গাটা এরকম ফাঁকাই থাকে, আর রাত হয়ে গেলে পুরো অন্ধকার, ভিড়কুট। পুলিশি কোনো পহরা দেখতে পান এলাকা? এলাকা মাঝে সাঝে যাই দেখলাম, তাছাড়া পুলিশি কোনো না। আর এদিকে ওইরকম অন্ধকার, রাত্রে মানে 8টা সাড়ে 8টা বেজে গেলে আর বেতাল ভয় লাগে। মানে এখানে দুষ্কৃতি আনাজানা রয়েছে এরিয়া? মনে তো জানি না সেটা, কিন্তু হতে পারে। কি নাম আপনার? শেখ আবিদুল্লাহ। এই এলাকার বাসিন্দা?